জয় শ্রীকৃষ্ণ। স্বাগতম শ্রীমদ্ ভগবদ্গীতা বাণী চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগের গুরুত্বপূর্ণ শ্লোক এবং তাদের তাৎপর্য। এই অধ্যায়টি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রেক্ষাপটে দুর্যোধনের উক্তি ও তার মানসিক অবস্থানকে তুলে ধরেছেন। এখানে আমরা দেখব কৌরব ও পাণ্ডব পক্ষের শক্তি তুলনা এবং সেই যুদ্ধক্ষেত্রের মানসিক দ্বন্দ্বের চিত্র। আপনারা কি জানেন, শ্রীমদ্ ভগবদ্গীতার এই প্রথম অধ্যায়ের শুধু যুদ্ধের প্রস্তুতির কথা নয়, এটি আমাদের জীবনের সংকটময় মুহূর্তের শক্তি ও আত্মবিশ্বাস যোগাতে দারুণ অনুপ্রেরণা দেয়। তাহলে আজকের এই ভিডিওতে দেখুন, কারণ এখানে শুধু শ্লোক নয়, সেই সঙ্গে রয়েছে এর গভীর তাৎপর্য, সহজবোধ্য ব্যাখ্যা যা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আলো ফেলবে। আর ভিডিওটি পুরো দেখুন, কারণ শেষে থাকছে এক বিশেষ বার্তা যা শ্রীকৃষ্ণের বাণীর মর্ম বুঝতে আপনাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। তাহলে শুরু করা যাক শ্রীকৃষ্ণের এই অমৃতময় বাণী নিয়ে আজকের আলোচনা। জয় শ্রীকৃষ্ণ। ত্রসুরা মহাশেষা ভীমা জনুর সমাযুধি যুযুধানে বিরাটস্য দ্রৌপদস্য মহারথ দৃষ্টকেতুষ কীতান কাশ্যরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তি ভেষজ শৈবস্য নরপুঙ্গম যধুনা মনুষ্য বিক্রান্ত উত্তম মনুষ্যর বীর্যবান সৌভদ্র দ্রৌপদীহার্ষ সর্ব এব মহারথ। এই তিনটি শ্লোকের অনুবাদটি হলো, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট দ্রৌপদীর মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতন, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই একজন মহারথী। এটির তাৎপর্যটি হল, যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়া পাণ্ডব কক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে। সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দূরতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদের ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। অশ্বকাম তু বিশিষ্ট যে তন নিবদ দ্বিজতম নায়কা মম সৈন্যস্য সংঘাতধর্ম তান বিবিভ্রমিতে। এটির অনুবাদটি হলো, হে তেজস্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভাবন ভীমস্য কর্ণস্য কৃপস্য সমতিজয় অশ্বত্থাম বিকর্ণস্য সমোদিতস্থৈব চ। অনুবাদটি হলো, সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশীল ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামের বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্যটি হলো, পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র ও সৌমদত্তি, ও ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের
রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্য চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা, নানা শাস্ত্রোপহরণ সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদটি হলো, এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। তাৎপর্যটি হলো, অন্য আরও যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য। অপ্রজাপ্তং তদস্মাকং বলং বিশ্বাভিরক্ষিতম, পর্যাপ্ত তিদমত্রেশ বলং ভীমাভিরক্ষিতম, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা, বিশ্বমেব বিকরিত ভগবন্ত সর্ব এবহি। এই অনুবাদটি হলো, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকল সেনাবুর্জের প্রবেশপথ নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এবং তাৎপর্যটি হলো, এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীর শ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সেনাবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তারা সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথা বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল, অন্যের মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তারা স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকেই তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত হতে থেকে শত্রু সৈন্যকে ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিলেন। দুর্যোধন স্পষ্টই অনুভব করে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সে যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষেরা সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে
তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন।